রমজানে 4টি কাজ বেশি বেশি করে করার কথা হাদিস শরীফের ভিতরে এসেছে। عن سلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم واستغفروا فيه من 4 خصال خصلتين ترضون بهما ربكم وخصلتين لا غنى بكم عنهما فأما الخصلتان ترضون بهما ربكم فشهادة أن لا إله إلا الله وتستغفرونه وأما اللتان لا غنى بكم عنهما فتسألون الله الجنة وتعوذون به من النار। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বক্তব্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানে 4টি কাজ বেশি বেশি করে করো। 2টি কাজ তোমরা করবে তোমাদের রবের সন্তুষ্টির জন্য, তোমাদের রবকে সন্তুষ্ট করার জন্য, আর 2টি কাজ করবে যেগুলো না করে তোমাদের কোনো উপায় নাই। 2টি কাজ, যে 2টি কাজ করবে তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য, তোর মধ্যে প্রথম কাজ হলো ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো উপাস্য নাই, অর্থাৎ কালিমায়ে শাহাদাত বেশি বেশি করে পড়া। দ্বিতীয় নম্বর হলো ওয়াতাস্তাগফিরুনাহু, বেশি বেশি করে ইস্তেগফার করা, আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। আর 2টি কাজ ওয়া আম্মাল লাতানি লা গিনান বিকুম আনহুমা, আর 2টি কাজ যেগুলো না করে তোমাদের কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর 2টি কাজ হলো যেগুলো আমরা না করে কোনো উপায় হবে না আমাদের। ওই 2টি কাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে 1 নম্বর কাজ হলো ফাতুসআলুনাল্লাহাল জান্নাতা, তোমরা জান্নাতের আশা করবে আল্লাহর নিকট, আল্লাহ তাআলার নিকট তোমরা বেশি বেশি করে জান্নাতের জন্য চাইবে। আর যখন আমরা জান্নাতের জন্য দোয়া করব তখন জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করব। তৃতীয় নম্বর কাজ হলো ওয়াতাউযুনা বিহি মিনান নার, আল্লাহ তাআলার নিকট জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা। এই 4টি কাজ অর্থাৎ কালিমায়ে শাহাদাত বেশি বেশি করে পড়ার চেষ্টা করব, বেশি বেশি করে ইস্তেগফার করব, আল্লাহ তাআলার নিকট জান্নাতের জন্য বেশি বেশি করে দোয়া করব, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করব, জান্নাত চাইব। আর 4র্থ নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করব। এই 4টি কাজ রমজানের ভিতরে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি করে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।